ভালোবাসার মূর্ত প্রতীক সেন্ট ভ্যালেন্টাইন্সকে আমরা সম্মান জানিয়ে প্রতি বছর 14ই ফেব্রুয়ারি দিনটিকে আমরা ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালন করে থাকি। ওনার ভালোবাসার প্রতি যে আত্মত্যাগ, সেটাকে আমরা সম্মান জানাই প্রতি বছর এই একটি দিনকে উদ্দেশ্য করে। নমস্কার দর্শক বন্ধুরা, একিবি টিভির স্পেশাল প্রোগ্রাম ভ্যালেন্টাইন্স ডে, এবং এই প্রোগ্রামে আমরা একসাথে রয়েছি আমি, আপনি এবং আমাদের একজন সঙ্গীত শিল্পী, রাজ্যের বরিষ্ঠ সঙ্গীত শিল্পী হিরণময় চক্রবর্তী দাদা। দর্শক বন্ধুরা, আপনারা জানেন আমরা কিছুদিন আগে থেকেই ফেসবুকের বন্ধুদের জন্য একটা পোস্ট করেছিলাম ভ্যালেন্টাইন্স ডে নিজেদের অনুভূতির কথা আমাদের সঙ্গে শেয়ার করার জন্যে। আপনারা প্রচুর সংখ্যক মানুষ আমাদের এই ডাকে সাড়া দিয়েছেন, আপনারা আপনাদের অনুভূতিগুলো আমাদের সঙ্গে শেয়ার করেছেন, আর আপনাদের এই ভাবনাগুলোকে পাশে নিয়েই আমাদের আজকের এই স্পেশাল এপিসোড, স্পেশাল গানের প্রোগ্রাম। প্রথমেই আমরা স্বাগত জানাবো আমাদের রাজ্যের বরিষ্ঠ শিল্পী হিরণময় দাকে। দাদা, আপনাকে স্বাগত একিবি টিভির স্টুডিওতে। তোমাকেও। আপনি তো জানেন আমাদের আজকে একটা স্পেশাল প্রোগ্রাম শুধু দর্শকদের জন্য নয়, দর্শকদের জন্য তো অবশ্যই, আমরা এই স্পেশাল প্রোগ্রামটুকু করতে যাচ্ছি আমাদের ফেসবুকের যে দর্শক বন্ধুরা রয়েছেন আমাদের সঙ্গে, যারা ওনাদের ভ্যালেন্টাইন্স ডে সম্পর্কে আমাদের ভাবনাগুলো শেয়ার করেছেন, আমাদের সকলে মিলে আজকের এই অনুষ্ঠান একিবি টিভির এটি একটি স্পেশাল প্রয়াস বলতে পারি। তা প্রথমে অনুষ্ঠান শুরু করার আগে প্রথমে যেটা দিয়ে শুরু করব, আপনারা একটা গান দিয়ে শুরু করি। যেহেতু ভ্যালেন্টাইন্স ডের আমরা একটা আবহ তৈরি হয়ে যায় যে ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকে নানা রকম অনুষ্ঠান শুরু হয়ে যায়, রোজ ডে, চকলেট ডে, টেডি ডে, এরকম অনেক অনুষ্ঠান আমরা শুরু থেকেই আমরা পেয়ে থাকি। তো প্রথমে আমরা একটা ভালোবাসার গান দিয়ে শুরু করি, কেমন? ঠিক আছে। তো দর্শক বন্ধুরা এবং অবশ্যই আমাদের ফেসবুক বন্ধুরা যারা রয়েছেন আমাদের সঙ্গে, প্রথমে একটা হিরণময়দার গান দিয়ে শুরু করি, তারপরে একে একে আমরা আপনাদের ভাবনাগুলো তুলে ধরব। যাবেন না কিন্তু কোথাও, এক্ষুনি গানের পরেই আপনাদের কথাগুলো আপনাদের সামনে নিয়ে আসছি, ভাবনাগুলো। তো মান্নাদের গাওয়া যে গানটা গাইছি আমি, শুধু একদিন ভালোবাসা, তারপরে যদি মরেও যাই দুঃখের কোনো কিছু থাকবে না। দারুণ, সত্যি। শুধু একদিন ভালোবাসা, মৃত্যু যে তারপর, তাও যদি পাই আমি তাই চাই, তাও যদি পাই। চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর, চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর। শুধু একদিন ভালোবাসা, মৃত্যু যে তারপর, তাও যদি পাই আমি তাই চাই, তাও যদি পাই। চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর, চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর। সত্যি আমরা বোধহয় কেউই চাই না, না প্রেমহীন হাজার বছর, হাজার বছর কেন, একদিনও বাঁচতে চাই না। কি বলেন আপনি? একদম। ভালোবাসা ছাড়া তো আমাদের অস্তিত্বটাই একদম শূন্যের কোঠায়। একদম একদম। তো প্রথমেই আমি যেটা বলেছিলাম, আমি কথা দিয়েছিলাম যে গানটার পরেই আমি আপনাদের ভাবনাগুলো তুলে ধরব। আমি যখন একটা পোস্ট করেছিলাম যে ভ্যালেন্টাইন্স ডে সম্পর্কে যার যা মনের কথা আছে সব আপনারা আমাদের সঙ্গে শেয়ার করুন, প্রচুর কমেন্ট এসেছে, আপনারা আমাদের পাশে ছিলেন। মানে সত্যি এটা ভীষণ বড় প্রাপ্তি। প্রথমেই আমি রাজ্যের একজন নতুন প্রজন্মের কবি দীপশির একটা ছোট্ট কয়েকখানা লাইন
আমি পড়ে শোনাচ্ছি। দীপশী লিখেছে, ভালোবাসার আলাদা কোনো ঘর নেই। মনের বারান্দায় কেউ স্থির হয়ে দাঁড়িয়ে থেকে হেঁটে যায়। সমস্ত শহরে সাইরেন বাজিয়ে বলে, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। দুর্দান্ত। সত্যি ভালোবাসার কোনো ঘর নেই, ভালোবাসার আলাদা কোনো রূপ নেই। শুধু মনে হয় মনের সাইরেন বাজিয়ে কেউ বলে যায়, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। দারুণ। দাদা, কি গান গাইবেন এটার? ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। একদম। তো এই জায়গাতে তো ভালোবাসা তো একা হয় না, উভয় পক্ষের থেকে ভালোবাসাটা আসতে হয়। তাহলে আমি যদি এই গানটা গাই, কি দেখলে তুমি আমাতে, কেমন হয়? দারুণ দারুণ। কি দেখলে তুমি আমাতে, কি দেখলে তুমি আমাতে, কত সহজ কথা জানানো, কত যে কঠিন কি দেখেছি আমি, সে কথা তোমাকে বোঝানো। কি দেখলে তুমি আমাতে, কি দেখলে তুমি আমাতে। একদম তাই। বলে না, ভালোবাসা কিন্তু রূপ দেখে হয় না, বাহ্যিক কোনো কিছু দেখে হয় না, আসলে কিছু তো একটা দেখে হয়, তাই না? সেটা একটা প্রশ্ন থেকেই যায় ভালোবাসাতে, যে কি দেখলে তুমি আমাতে। একদম দারুণ। তারপর আমাদের রাজ্যের আরেকজন বরিষ্ঠ লেখক সুদূর ধলাই থেকে লিখেছেন, কুলাই থেকে লিখেছেন, জওহরলাল দাস, রাজ্যের বিশিষ্ট কবি। তোমাকে নিয়ে এখনো স্বপ্ন দেখি রোজ, নজানা ঠিকানায় করি প্রত্যহ খোঁজ, বুকটা আজও শূন্য মরু সাহারা, আজও আমি জীবন মৃত তোমাকে ছাড়া। ভীষণ সুন্দর একটা কথা, আজও জীবন মৃত তোমাকে ছাড়া। এতে বোঝা যায় ভালোবাসা একদিনের নয়। একদিনের নয়। আপনি কি গাইবেন দাদা? তো ভালোবাসা যদি একদিনের না হয়, তাহলে ওই গানটা যদি আমি গাই কেমন হয় দেখো তো। তুমি একজনই শুধু বন্ধু আমার, শত্রুও তুমি একজনই তাই। তুমি একজনই শুধু বন্ধু আমার, শত্রুও তুমি একজন তাই। তোমাকে ভালো লাগে, তোমাকে ভালো লাগে। তুমি আমার পূর্ণিমারা, তুমি চন্দ্র গ্রহণ তাই। তোমাকে ভালো লাগে, তোমাকে ভালো লাগে। একদম জন্ম জন্মান্তরের ভালোবাসা, একজনকেই ভালো লাগবে। ভীষণ ভালো লাগছে। কিন্তু আসলে আমাদের যে আজকের অনুষ্ঠানটা না, সত্যি ভীষণ ব্যতিক্রমী একটি অনুষ্ঠান। এই যে ফেসবুক বন্ধুদের নিয়ে যে আমাদের আজকের এই অনুষ্ঠান, দাদা বলুন, একদম ব্যতিক্রমী একটা অনুষ্ঠান। আপনারা তো অনেক জায়গায় অনুষ্ঠান করেন, একদম ব্যতিক্রমী। হ্যাঁ, আমরা কি হয় ফেসবুকে একটা পোস্ট দেই, কমেন্টে হ্যাঁ ধন্যবাদ, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ মানে এইরকম আমরা কমেন্ট আমরা করি। কিন্তু একটা কমেন্টও যে, একটা কমেন্টের মধ্য দিয়ে যে এত সুন্দর একটা অনুষ্ঠান হয়, সেটা বোধহয় একিভি টিভির একটা অন্যরকম ব্যতিক্রমী প্রয়াস। ঠিক বলেছো। আমি এবার খোয়াই থেকে লিখেছেন দীপেন শর্মা, হৃদয় বলে নীরব কথা, শাশ্বত মোদের ভালোবাসা। সত্যি, হৃদয় বলে নীরব কথা, শাশ্বত মোদের ভালোবাসা। ছোট্ট ছোট্ট একটু লাইন, সেটা দিয়ে অনেক বড় একটা কিছু বুঝিয়েছেন। কি বলবেন দাদা, আপনি কি গাইবেন? ওর গানের রেস্টটা টেনেই আমি একটা গানের কলি গাইছি। হৃদয় আছে যার, সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। হৃদয়
বসে কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে। হৃদয়ে লেখো না সে নাম রয়ে যাবে যদি কাগজে লেখো না। অপূর্ব অপূর্ব। দীপেন এত সুন্দর করে লিখেছে না, হৃদয়ে বলে নীরব কথা, শাশ্বত মোদের ভালোবাসা। এর সঙ্গে দাদা এত সুন্দর একটা মান্নাদের গান একটা নিয়ে এলো, চুজ করলো, ভীষণ ভালো। এবার কানন দাশগুপ্তা সোম, একজন রাজ্যের বিশিষ্ট লেখিকা, উনি লিখেছেন ভালোবাসা বিশাল বৃক্ষ, ঝড়ে নটরাজ, বর্ষায় তপভঙ্গ, বিরহে লুকোনো মহিরুহ, অন্তরে সাহিত্য ধীর সুমহান। ভীষণ কঠিন করে উনি ভালোবাসাটাকে দেখেছেন। ভালোবাসা একটা বিশাল বৃক্ষ, একদম ঠিক। কি গাইবেন দাদা? সত্যি আসলে ভালোবাসা কিন্তু অন্তহীন, ভালোবাসা এক জায়গায় কিন্তু বসে থাকে না। আসলে অন্তহীনতার মাঝখানেই যদি আমি একটু জানতে চাই যাকে আমি ভালোবাসি, ওর কাছ থেকে যদি একটু জানতে চাই আমি, একদম খুব জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে, তুমি কি সেই আগের মতোই আছো, তুমি কি সেই আগের মতোই আছো, নাকি অনেকখানি বদলে গেছো, জানতে ইচ্ছে করে খুব, জানতে ইচ্ছে করে খুব, জানতে ইচ্ছে করে। একদম মন ছুঁয়ে যায়, একদম মন ছুঁয়ে যায়। আসলে তুমি তোমার কথাগুলো এরকমভাবে সাজিয়ে বলছো যে সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যে হ্যাঁ এই গানটাই এটার সঙ্গে অ্যাডজাস্টেড হবে, এবং যারা লিখেছে, যারা লিখে পাঠিয়েছে ওদেরও মানে ভালোবাসার যে ভাবনাটা খুব সুন্দর ভাবনার প্রকাশ পেয়েছে ওদের লেখায়। ভালো লাগছে আমার, ভীষণ ভালো লাগছে যে আমরা ছোট্ট একটা পোস্ট দিয়েছিলাম মাত্র, যে একেবি টিভির পক্ষ থেকে, যে ভ্যালেন্টাইন্স ডে আমরা কি করি, যেটা হয় একটা গোলাপের দাম যেখানে 15 টাকা, সেখানে 200 টাকা 250 টাকা করে একটা গোলাপ বিক্রি হয়, তাই তো? সেই গোলাপটা কি হয়, পরদিন শেষ হয়ে যায়। কিন্তু এই যে কমেন্টগুলো, এই যে কথাগুলো, এই যে একটা এত সুন্দর একটা প্রোগ্রাম, মানে বারবার বলছে এটা একটা ব্যতিক্রমী প্রোগ্রাম, মানে এটা মনে হয় এটা মানে আমি শিওর যে পরের বছরে ভ্যালেন্টাইন ডে আসা পর্যন্ত এটা সবার ভেতরে থাকবে, এবং আমাদের ওরা বলবে যে আপনারা আবার করুন এটা। এটা আমি একদম সত্যি ব্যতিক্রমী প্রোগ্রাম। এবং আমাকে এই অনুষ্ঠানে শান্তনুদা ডেকেছেন, আমি জানি না কতটুকু উতরাতে পারবো শান্তনুদার এই ভরসায়। দাদা ভীষণ ভালো গাইছেন, গানগুলো মানে একদম মন ছুঁয়ে যাচ্ছে। আরেকজন আছে আমাদের নতুন প্রজন্মের আরেকজন কবি, সপ্তর্ষি কর্মকার। সপ্তর্ষি লিখেছে, তাকাই তোমার দিকে, ভাঙিয়ে দিতে পারে নীরবতা, অল্প সময়ে বুঝে যাই ভালোবাসার মানে চুপচাপ থাকা একসাথে। সপ্তর্ষি লিখেছে এই যে লাস্টের লাইনটা দেখুন, ভালোবাসা মানে চুপচাপ থাকা একসাথে। আসলে কিছুক্ষণ নীরবে চুপচাপ একসঙ্গে বসে থাকলেও সেটাও একরকম নীরব ভালোবাসা, তাই না? দাদা কি গাইবেন সপ্তর্ষির সঙ্গে, কথার সঙ্গে মিলিয়ে আপনি কি গাইবেন? আমাদের সতীনাথ মুখোপাধ্যায়ের একটা গান আছে, ওইটার সঙ্গে মিলে গানটা কিছুটা। আচ্ছা, মরমিয়া তুমি চলে গেলে দরদি আর কোথা পাবো, মরমিয়া তুমি চলে গেলে দরদি আমার কোথা পাবো, কারে আমি এ ব্যথা জানাবো, মরমিয়া তুমি চলে গেলে দরদি আমার কোথা পাবো,
কারে আমি এ ব্যথা জানাবো, কারে আমি এ ব্যথা জানাবো। বাহ, দারুণ। দর্শক বন্ধুরা এবং আমাদের ফেসবুক বন্ধুরা, আমরা একটু পরে আবার আসছি, আপনারা কিন্তু কোথাও যাবেন না। একটু ছোট্ট বিরতি নিচ্ছি, আমরা এক্ষুনি আসছি, আপনারা একটু বসুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন ও ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 038123150006, 8257808056, অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. বন্ধুরা, আবার চলে এলাম অনুষ্ঠানে। সত্যি এত ভালো লাগছে যে আপনারা আমাদের পাশে থেকে আমরা যে এত সুন্দর একটা অনুষ্ঠান করতে পারছি, সেটা কিন্তু একমাত্র আপনাদের জন্যই। এজন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই আবারও। আর অনুষ্ঠান শুরু করার আগে আমি ছোট্ট একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি একটু আগে যে লাইনটা পড়েছিলাম জওহরলাল দাশের, তোমাকে নিয়ে এখনো স্বপ্ন দেখি রোজ, না জানা ঠিকানায় করি প্রত্যহ খোঁজ, বুকটা আজও শূন্য মরু সাহারা, আজও আমি জীবন মৃত তোমাকে ছাড়া। জওহরলাল দাশের এই লেখাটা আমি বলেছিলাম কুলাই থেকে, না উনি হচ্ছে খোয়াই থেকে। জওহরলাল দেবনাথ আরেকজন দাদা রয়েছেন, যার জন্য নামে আমি একটু গন্ডগোল করে ফেলেছি, সেজন্য আপনাদের সামনে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার আমরা চলে যাচ্ছি নতুন প্রজন্মের আরও একজন কবি। উনি হচ্ছেন পান্থ দাস। ও লিখেছে, এখনো অনেক বাকি তোমার আমার, বর্ষা ঋতুয়ে অপেক্ষায় কাঠগোলাপ দেখা, বৃষ্টি ভেজা সমান্তরাল শীতল অনুভূতি, আমল তাসে হারিয়ে দুজনের সুর ভাষা। দেবব্রত চৌধুরী লিখেছে, আমাদের নতুন প্রজন্মের যে যুবকরা, ওরা কত ভালো লেখে বা ভালোবাসাটাকে এরা কতটা সম্মান করে, এই জিনিসটাকে ভীষণ ভালো লাগছে। আর তোমরা আছো বলেই, তোমরা আমাদের পাশে আছো বলেই আমরা এত সুন্দর একটা অনুষ্ঠান করতে পারছি। দেবব্রত লিখেছে, তোমার সাথে বৃদ্ধ হতে চাই, যখনই আমাদের হাত স্পর্শ হয় আমি একটা স্ফুলিঙ্গ অনুভব করি, যখনই আমরা আলিঙ্গন করি আমি পৃথিবীর ওপরে অনুভব করি আমি তোমাকে ভালোবাসি। ভীষণ সুন্দর লিখেছো দেবব্রত, ভীষণ সুন্দর লিখেছো পান্থ দাদা। এদের জন্য আপনি কি গাইবেন? বিশেষ জায়গায় লাইনটা শেষ হয়েছে।
পান্থ আচ্ছা। লিখেছে এখনো অনেক বাকি তোমার আমার বর্ষা হৃদয়ে অপেক্ষায় কাঠগোলাপ ঠিক আছে, দেখা। ঠিক আছে। আর দেবব্রত লিখেছে একসাথে হাত ধরে চলা বৃদ্ধ হতে চায়। ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে, ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে, একই ব্যথা জাগে বড় একা লাগে, চোখে যে মেঘ করে, ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে। একদম। আর ওর জন্য কি গাইবেন? ওর জন্য গাইছি, দেবব্রতের দেখো জন্য। এই তোমার এই যে ভ্যালেন্টাইন্স বলো, ভালোবাসা বলো, এই অনেক সময় অনেক ঝগড়াঝাটি হয়ে যায় না, হ্যাঁ, তারপরও একসাথে রাগ হাত হয়ে ধরে কেউ থাকা। কিছু বলে ফেলে, কিন্তু এরকম করে যদি কথাটা বলা যায়, আমি যদি এরকম করে ভাবি, তাহলে কিন্তু ঝগড়াটা থাকে না। থাকে না একদম। এমন অনেক কথাই বলো তুমি, মন থেকে যা বলো না, এমন অনেক কথাই বলো তুমি, মন থেকে যা বলো না, এমন অনেক তোমার সত্যি কথা আমি ভাবি ছলনা, এমন অনেক তোমার সত্যি কথা আমি ভাবি ছলনা, এমন অনেক কথাই বলো তুমি, মন থেকে যা বলো না। একদম। আমরা অনেক সময় অনেক কথা বলে ফেলি, রাগের বশে বলে ফেলি, কিন্তু সেটা কিন্তু মনের কথা নয়। তারপরেও আমরা হাতে হাত ধরে সারা জীবন চলার অঙ্গীকার হ্যাঁ, আমাদের মধ্যে থাকে, তাই না? ভীষণ সুন্দর একটা। এবার মিতা দেববর্মা লিখেছে, আসল কথা আমরা ভ্যালেন্টাইন্স আমরা কাকে বলি? আমাদের জীবনের সবচেয়ে প্রিয় মানুষটাকে আমরা ভ্যালেন্টাইন্স বলি। সেটা হতে পারে শুধু যে নারী পুরুষ একজনই ভ্যালেন্টাইন্স হবে এরকম কিন্তু কোনো বিষয় নাই। হ্যাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ভ্যালেন্টাইন্স হতে পারে আমাদের মা, বাবা, ভাই, বোন, বন্ধু, অনেকেই হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো, আমাকে যদি এখন আমাকে জিজ্ঞেস করেন যে তোমার ভ্যালেন্টাইন্সকে, আমি বলবো আমার ভ্যালেন্টাইন্স আমার বাবা। হ্যাঁ, এমনি তো আমার মতো এমন অনেকে আছে। তো নিতা দেববর্মা লিখেছে, তোমাকে কতটা ভালোবাসি হয়তো জানি না আমি, প্রথম ভাবনাটা তুমি, তাই জীবনের প্রত্যেকটা মুহূর্তে তোমার শূন্যতা অনুভব করি মা। ভালো লেগেছে, একটু আমরা ওই জায়গাটা থেকে সরে এলাম একটু, যে নিতা দেববর্মা লিখেছে ওর ভ্যালেন্টাইন্স হলো ওর মা। এবার জহর দেবনাথ কুলাই থেকে লিখেছে, তুমি থাকলেই পৃথিবীটা সহজ হয়ে যায়, অকারণ দিনেও উৎসবের রং লেগে যায়, নাম না জানা এক অনুভূতির কাছে শপথ, ভালোবাসা মানে তোমার পাশেই থাকা যথেষ্ট। মানে কত গভীরতা কথাটার মধ্যে। দাদা, আপনি কি বলবেন? নিতা বলেছে ওর ভ্যালেন্টাইন্স হচ্ছে ওর মা, আর জহরদা বলেছে ভালোবাসা মানে তোমার পাশে থাকাই যথেষ্ট। আচ্ছা, ভ্যালেন্টাইন্স যাকে ভালো লেগে যায়, হ্যাঁ, ভিতরে একটা প্রশ্ন জাগে না, যাকে ভালোবাসছি আমি, ভালো লাগা থেকেই তো ভালোবাসার সূত্রপাত হয়। তো সেই জায়গাতে যদি আমি গানটা গাই, কেমন হয় দেখো তো। ও কেন এত সুন্দরী হলো, ও কেন এত সুন্দরী হলো, ওমনি করে ফিরে তাকালো, ওমনি করে ফিরে তাকালো, দেখে তো আমি মুগ্ধ হই, আমি তো মানুষ, ও কেন এত সুন্দরী হলো, ও কেন এত সুন্দরী হলো, কেন এত সুন্দরী
বদন। আর ওই জন্যই বোধহয় জহরদা লিখেছিল, তুমি থাকলেই পৃথিবীটা সহজ হয়ে যায়। দারুণ। একদম একদম একদম। একদম। আরেকজন দিদি আমাদের রাজ্যের বরিষ্ঠ একজন কবি, ইনি লিখেছেন সন্ধ্যা ভৌমিক। দিদি লিখেছেন, এক একা স্বপ্ন নিয়ে একদিন ভালোবেসে ছিলাম, আজকের দিনে একগুচ্ছ গোলাপ নিয়ে আবার তোমার জন্যই অপেক্ষা করছি। এইদিকে আবার রূপা দত্ত দে, ও লিখেছে, পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা আমার মা। আজ তুমি দূরে, কিন্তু আমার হৃদয়ের সবচেয়ে কাছের মানুষটা তুমি। তোমাকে খুব ভালোবাসি মা। মা, তুমি আছো আমার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি প্রার্থনায়। এই ভালোবাসা দিবসে শুধু তোমাকেই মনে পড়ছে। যেখানেই থাকো খুব ভালো থেকো। শুভ ভালোবাসা দিবস মা। আমার একটা জিনিস ভীষণ ভালো লাগছে, যে আজকে আমাদের এই যে আমাদের ভ্যালেন্টাইন্স ডের যে একটা ব্যতিক্রমী একটা অনুষ্ঠান, একটা অন্য রকমের অনুষ্ঠান, এটার মাধ্যমে এই যে নিতা দেববর্মা বা রূপা দত্ত দে, এরা এদের মাকে ভালোবাসা জানাচ্ছে। আমার যতটুকু মনে হয় ওনাদের লেখাটা পড়ে হয়তো ওনাদের মা নেই, কিন্তু এই যে ভালোবাসাটা আমাদের একেবি টিভির মাধ্যমে প্রকাশ করছেন, সেটা মানে আমার ভেতর থেকে ভীষণ ভালো লাগছে। হ্যাঁ দাদা, এবার আপনি কি গাইবেন? সন্ধ্যাদি বলেছে, সন্ধ্যাদিও অপেক্ষা করছে সেই দিনটা আমারও হয়তো আসবে। এখানে আমার মনে হয়েছে যে তিনজনের কেউই নেই, ওনাদের জন্য কি বলবেন, কি গাইবেন? এই তো সেদিন তুমি আমারে বোঝালে আমার অবুঝ বেদনা, দুটি হাতে ধরে আমি তোমায় বলেছি, এ শুধু আমার, তুমি কেঁদো না, কেঁদো না। এই তো সেদিন তুমি আমারে বোঝালে আমার অবুঝ বেদনা, দুটি হাতে ধরে আমি তোমায় বলেছি, এ শুধু আমার, তুমি কেঁদো না, কেঁদো না। এই তো সেদিন তুমি আমারে বোঝালে। ভীষণ সুন্দর। ভালো থাকুক যে যেখানে থাকে, সবার ভালোবাসা ভালো থাকুক। দাদা, টিঙ্কু রঞ্জন দাস আমাদের রাজ্যের আরেকজন বরিষ্ঠ কবি লেখক, ইনি লিখেছেন, ভালোবাসা কখনো নিঃস্বার্থ হয় না, তবু ভালোবাসা অব্যয় অক্ষয়। গোপা রায় লিখেছে, ভালোবাসা এক মিঠেল রোদ্দুর, বসন্ত বিতান চোখ যায় যদ্দূর, আঁধার শিওরে নক্ষত্র চন্দন, অতল সাগরে দারুচিনি বন্ধন। কি বলবেন? ভালোবাসা নিঃস্বার্থ নয়, তবু ভালোবাসা অক্ষয়, লিখেছেন টিঙ্কু রঞ্জন দাস। গোপা লিখেছেন, ভালোবাসা এক মিঠেল রোদ্দুর। আসলে আমরা যাকে ভালোবাসি ওকে নিয়ে তো ভাবি বেশিটা সময় না। একদম। তো এই গানটা দেখো মিলবে হয়তো গানটা। তুমি একজনই শুধু বন্ধু আমার, শত্রু তুমি একজন, তাই তোমাকে ভালো লাগে, তোমাকে ভালো লাগে। তুমি আমার পূর্ণিমা রাত, তুমি চন্দ্র গ্রহণ, তাই তোমাকে ভালো লাগে, তোমাকে ভালো লাগে, তোমাকে ভালো লাগে, তোমাকে ভালো লাগে। সেজন্যই তো ভালোবাসা অব্যয় অক্ষয়। দাদা, সুচরিতা পাটারি লিখেছে, একজন নতুন প্রজন্মের একজন লেখিকা, প্রিয় পিয়াস,
তোমার নামে যতটা পরিমাণ দুঃখ ঝরেছে, আমার সেই পরিমাণের সুখ হোক তোমার। তোমাকে পাওয়ার বিন্দুমাত্র আকাঙ্ক্ষা আমার না থাকলেও তোমার সুখ দেখার আকাঙ্ক্ষা আমার আজন্মকাল অটুট থাকবে। কলকাতা থেকে, সুদূর কলকাতা থেকে একজন কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক লিখেছেন আব্দুল গফর। আমার ভালোবাসার মানুষ আমার মা। তার অস্তিত্বে অনুভবে আমার কাছে প্রতিটি দিন হলো ভালোবাসার দিন। তাই আমার প্রয়াত মা জননীকে শুধু এইটুকুই বলবো, মাগো তুমি সমাধির অন্তরালে থাকলেও মাগো আমি তোমাকে আজও খুব 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 ভালোবাসি। দুটোই ভীষণ ভালো। সুচরিতা পাটারি লিখেছে, ভালোবাসা না থাকলেও ভালোবাসার মানুষটির ভালো ভালো থাকা কামনা করে। আর আব্দুল গফর দাদা উনি লিখেছেন, মা যেখানেই থাকুক সারা জীবন ভালো থাকবে। দুজনের যে এই নিঃস্বার্থ একটা ব্যাপার রয়েছে ভালোবাসার প্রতি, সেটা নিয়ে আপনি কি গাইবেন? কফুটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে, পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে? কফুটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে, কটা রাত কাটিয়েছো জেগে স্বপ্নের মিথ্যে আবেগে, কি দুঃখ জলাঞ্জলি দিয়েছো যে তুমি সুখের সাগরে ভাসবে, পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে? কফুটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে। আমরা আমাদের আজকের এই এপিসোডের অনুষ্ঠানটা আমরা এখানে শেষ করছি। পরবর্তী এপিসোড নিয়ে আমরা এক্ষুনি আবার আসছি। আমাদের সঙ্গে থাকছেন রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী সর্বাণী দাস দত্ত। আমাদের সঙ্গে আজকে এতক্ষণ যে শিল্পী আমাদের সঙ্গে ছিলেন, দাদা হিরণময় দাকে অনেক অনেক ধন্যবাদ একিবি টিভির পক্ষ থেকে। আপনি আবার আসবেন আমাদের অনুষ্ঠানে। আজকে তুমি আমার সঙ্গে সঞ্চালনা করলে, একটু সময়ের জন্য তুমি আমার ভ্যালেন্টাইন্স হয়ে গেছিলে, কারণ মান্নাদের গানগুলো গাইছিলাম তো। কারণ প্রিয় লোক, বিশেষ করে যারা সঞ্চালিকা থাকে, প্রেম বিরহের অনুষ্ঠানেই তো হলো এটা। আগামীতে ভ্যালেন্টাইন্স ডে আসছে, তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর পাশাপাশি একেবি যে চ্যানেলটা রয়েছে, সেটা আগরতলার খুব প্রসিদ্ধ একটা চ্যানেল, বিশেষ একটা চ্যানেল। এই চ্যানেলে আমাকে গাইতে বলা হয়েছে, এর জন্য চ্যানেলের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আগামীতে আবার আশা রাখলাম এখানে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। ওপারে যারা আছেন, পর্দার উপরে, সবাই ভালো থাকবেন। নমস্কার। আবারও আপনাকে অনেক ধন্যবাদ দাদা। দাদা যে এত সুন্দর সুন্দর গানগুলো আমাদের সামনে তুলে ধরলেন, শুধু আমাদের নয় বন্ধুরা, আপনাদের সামনেও, আপনাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে। আপনাদের কমেন্টগুলো, এত সুন্দর ভাবনাগুলো, এবং সেটাকে গুছিয়ে দাদা এত সুন্দর করে গান সিলেকশন করলেন, সত্যি আপ্লুত আমি। আশা করি আপনারাও আপ্লুত। আমরা এই এপিসোডের অনুষ্ঠানটা একটু শেষ করছি। আমরা এক্ষুনি আবার আসছি। আমাদের সঙ্গে এবারে থাকবেন রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী সর্বাণী দাস দত্ত। ততক্ষণ আপনারা কেউ যাবেন না, এক্ষুনি আমি আসছি, আবারও আসছি। সবাই ভালো থাকুন। ভ্যালেন্টাইন্স ডে সবার ভালো কাটুক। নমস্কার।